দীর্ঘদিন পর বিসিবিতে এমন আয়োজন, আর স্বভাবতই তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্বের উদ্বোধনী অনুষ্ঠান দেখে অনেকেই হয়েছেন অবাক। দীর্ঘদিন যেই টুর্নামেন্ট শুধু খাতা কলম আর টস দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেই টুর্নামেন্টকে ঘিরে বিসিবির এই অনাড়ম্বর আয়োজন। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্বের উদ্বোধন করেন বিসিবি সভাপতি। এ সময় বিসিবি কর্তারা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেয়া 60 দলের অধিনায়করাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নতা যোগ করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত। ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান টাইগার অধিনায়ক। আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই টুর্নামেন্ট দিয়েই ভবিষ্যতের ভালো ক্রিকেটার বের হয়ে আসবে। যে এখানে কিছু র ট্যালেন্ট আসবে, এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি, বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিং এর মধ্যে ব্যাপার হবে। বিসিবি বস এখানেই ঘোষণা দেন জুলাই মাসে পাকিস্তানের বাংলাদেশ সফরের। পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে, এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করি। টি-20তে অধিনায়কত্বে শান্তির অনিহায় দ্রুতই সিদ্ধান্ত নেবে বোর্ড, জানিয়েছেন বিসিবি সভাপতি। আরে খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। এছাড়া ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিকুর রহিমের আনুষ্ঠানিক বিদায়ের চিন্তা করছে বোর্ড। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।